সাপের কামড়ে মানুষের প্রাণহানি বাংলাদেশে নতুন কোনো ঘটনা না। বিশেষ করে পুরনো ধ্যান ধারণা আর অপ্রতুল্য চিকিৎসা ব্যবস্থার কারণে মফস্বল ও গ্রামাঞ্চলে এখনও বিষধর সাপের কামড়ের অনেক প্রাণহানি ঘটে। দেশে প্রতি বছর 4,03,317 জন মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় এবং এতে 7,511 জন মানুষ মারা যায়। সাপে কাটলে যা করবেন, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। হাত পা ভাঙলে যেমন করে শক্ত কিছুর উপর কাপড় দিয়ে হালকা করে বাঁধা হয়, সেভাবেই হালকা করে বাঁধতে হবে। সাপে কাটা পেশি যতটা কম সম্ভব নাড়াচাড়া করুন। বেশি নাড়াচাড়া যত কম হবে বিষ তত কম ছড়াবে। সাপে কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যায়, কথাটা ভুল। ভুলেও এই কাজ করবেন না। ব্লেড দিয়ে কাটলেন তো বিষকে রক্তের সাথে নিজ হাতে মিশিয়ে দিলেন। দংশন করা সাপকে উল্টো কামড় দিলে বিষ ফেরত চলে যায় সাপের ভেতরে, কথাটা ভুল। পায়ে কাটলে বিষ সেখানে থাকবে, আপনার মুখের দাঁতে তো বিষ নেই, তাহলে কিভাবে ফেরত দিবেন? সাপে কাটলে আংটি, চুড়ি, ব্রেসলেট খুলে ফেলবেন। কিছু সাপের বিষে আপনার আঙ্গুল, হাত বা পা ফুলে যেতে পারে। আংটি বা চুড়ি থাকলে রক্ত প্রবাহ বন্ধ হয়ে পচন ঘটতে পারে। সাপে কাটলে যা করবেন না, আতঙ্কিত হওয়া যাবে না। ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা করে কালক্ষেপণ করবেন না। চিকিৎসক দেখার আগ পর্যন্ত কোনো কিছু খাওয়া উচিত নয়। কোনো মলম বা মালিশ লাগানো উচিত নয়। সাপে কাটা জায়গা শক্ত করে বাঁধা যাবে না, কারণ রক্ত জমে গিয়ে আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারে। সর্বোপরি সাপ শিকারী প্রাণী হিসেবে খাদ্য শৃঙ্খলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষতিকর রোডেন্ট জাতীয় প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে বিপুল পরিমাণে ফসল রক্ষা করে। প্রাণীবাহিত সংক্রমণ রোগের ঝুঁকি কমায়। সাপের বিষ থেকে বিভিন্ন ঔষধ তৈরি করা হয়।